দেখো আজকে আমরা দেখবো হচ্ছে ওয়েভি কার্ভ মেথড বলা হয় এটাকে, ওয়েভি কার্ভ মেথড। ওয়েভি কার্ভ মেথড, ওয়েভ মানে কি? তরঙ্গ। তাহলে এই রকম তরঙ্গের মতো যে ফাংশনগুলো হয়, সেই ফাংশনগুলোকে আমরা কিভাবে তোমার অসমতার মাধ্যমে সমাধান করব, এটা একটু দেখব। দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এখান থেকে এক্স এর মান বের করা খুব সহজ না? কিভাবে বের করবা? এক্স স্কোয়ার, এই যে 6 কে 6, তার মানে কত দিবা? -3x মাইনাস 2x প্লাস 6 সমান সমান কত? 0। এভাবে দিবা। দেওয়ার পরে তুমি কি করবা? এক্স ইন্টু এক্স মাইনাস 3 লিখবা, এদিকে লিখবা -2 ইন্টু এক্স মাইনাস 3 সমান সমান 0। এখান থেকে তুমি বের করবা এক্স এর মান 3, এক্স এর মান 2। লিখে দিবা যে নির্ণয় সমাধান এক্স বিলংস 2, 3। এভাবে বের করবা। কিন্তু এইখানে দেখো, এইখানে তুমি কিভাবে বের করবা? এটা মিডল টার্ম করে কিন্তু এটাই আসবে। এটা মিডল টার্ম করে কিরকম আসবে? এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। দেখো, এটাকে যদি আমরা এক লাইন বেশি লিখতাম, এক লাইন যদি বেশি লিখতাম, তাহলে কিরকম দাঁড়াতো? এটা এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 সমান সমান 0। এইখান থেকে আমরা লিখতাম এক্স সমান সমান 3, এক্স সমান সমান 2, এভাবে লিখতাম। দেন নির্ণয় সমাধান এক্স বিলংস সেকেন্ড ব্র্যাকেট 2, 3, এটা, তাই না? তো এটা মিডল টার্ম করেও তো এটাই আসবে, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 আসবে। তাহলে ধরো এটা মিডল টার্ম করে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 এরকম আসলো। তারপরে আমরা কি করব? বুঝছো? তো এটাই হলো ওয়েভি কার্ভ মেথড। এখন যদি এইরকম কোনো কিছু থাকে, তাহলে তার অসমতা আমরা কিভাবে সমাধান করব, এটা একটু আমরা আজকে দেখব। বুঝছো? দেখি আমরা কিভাবে করতে হয়। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটা যদি কি হয়, 0 থেকে ছোট হয়, তাহলে তখন কিরকম হবে আমরা একটু দেখি। এটা কি করব? আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করব না? তাহলে এটা মিডল টার্ম করলে কি আসবে? এই যে এর আগের থেকেই দেখলাম, এই যে এটা মিডল টার্ম করে আসে কত? এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, এটা আসে। তাহলে এটাকে আমরা এভাবে লিখবো, আগে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, এটা লিখবো। দেন এর পরের কাজই হবে আমাদের এখানে সংখ্যা রেখা আঁকানো। কি করা? সংখ্যা রেখা আঁকানো। আচ্ছা, দেখো এখানে এক্স এর মান কত কত হইতে পারে? 2 হইতে পারে, 3 হইতে পারে। তাহলে তুমি এটা করবা। তাহলে এইদিকে ধরো মাইনাস ইনফিনিটি, এটা হলো ইনফিনিটি, এটা ইনফিনিটি, 2 আর 3। তাহলে তুমি এখানে ধরো 2 দাও, আর এখানে 3 দাও। এখন কথা হলো, দেখো এর পরের যে কাজটা হবে সেটা হচ্ছে, এটা কি 0 থেকে ছোট না? তাহলে কোন চিহ্ন দিব? 2 এবং 3 তে ভরাট করব না গোল দিব? ভরাট দিব না গোল দিব? ভরাট করব। ওই ভরাট ভরাট করা আসে যে এরকম থাকলে সেটা ভরাট করতে হয়। এটা কি জাস্ট ছোট না? তাহলে কি দিব? গোল চিহ্ন দিব। তাহলে আমাদের কাজ হবে প্রথমে এখানে গোল চিহ্ন দিয়ে নেওয়া। এই যে গোল চিহ্ন দিয়ে নিলাম, এখানে কি করবো? একটা গোল চিহ্ন দিয়ে নিব। গোল দেওয়া শেষ। এখন এখন আমাদের কাজ হবে চিহ্ন দিয়ে নেওয়া, চিহ্ন দিয়ে নেওয়া। তো চিহ্ন কিভাবে দিব? দেখো, এটা এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, আর এই যে এটা হবে প্লাস, এটা হবে প্লাস। তুমি বলতে পারো যে ভাই এরকম চিহ্ন কিভাবে দিলেন আপনি? মানে 3 থেকে ইনফিনিটির ভিতরে প্লাস দিছি, 2 থেকে 3 এর ভিতরে কি দিছি আমি? মাইনাস দিছি। এগুলো ব্র্যাকেটের ভিতরে ধরো দিতে পারো তুমি। আর এই যে মাইনাস ইনফিনিটি থেকে 2 এর মধ্যে এটা কি দিছি? প্লাস দিছি। এখন তুমি বলতে পারো যে ভাই এই চিহ্নগুলো কিভাবে দিলেন? দেখো কিভাবে দিছি। এই চিহ্ন, এই যে এটা দেখতেছো না, এগুলো কি উৎপাদক না? এই চিহ্নগুলো বসানো হয় উৎপাদকের গুণফল হিসেবে। এই চিহ্নগুলো কি তাহলে? উৎপাদকের
উৎপাদকের গুণফল, এই চিহ্নগুলো হলো উৎপাদকের গুণফল। তো দেখি আমরা একটু, দেখো 3 থেকে ইনফিনিটি, 3 থেকে ইনফিনিটির ভিতরে যে কোনো একটা সংখ্যা বলো, 3 এর পর থেকে ইনফিনিটি যে কোনো একটা, 4 ধরতে পারো। আচ্ছা, তাহলে এটা 4 - 2 আর এটা হচ্ছে 4 - 3, দুইটা গুণ করলে প্লাস আসে না মাইনাস আসে? দেখো 4 - 2 তার মানে এটা প্লাস না, 4 - 3 তার মানে এটাও প্লাস, প্লাস প্লাস গুণ করে কি আসবে? প্লাস আসবে। তার মানে 3 থেকে ইনফিনিটির ভিতরে তুমি যে সংখ্যাটাই নাও এখানে গুণ করে কি পাবা? প্লাস পাবা। তাহলে এই চিহ্নটা আসে, চিহ্নটা হলো আসলে উৎপাদকের গুণফল। এবার আসো 2 থেকে 3, 2 থেকে 3 এর ভিতরে যে কোনো একটা বলো, 2.5, 2.5, 2.5 এইখানে তুমি যদি বসাও তাহলে 2.5 - 3 এটা কি আসবে? মাইনাস আসবে। 2.5 - 2 তার মানে এটা কিন্তু প্লাস আসবে, প্লাস মাইনাসে কি হবে? গুণ করলে মাইনাস চলে আসলো। এরপরে 2 এর আগে, 2 এর আগে কত হতে পারে? 1 হইতে পারে, 1 হইতে পারে। তাহলে এখানে তুমি এটা বসাও, 1 বসাও, x এর মান 1 বসাও, তাহলে মাইনাস 1 বসাইলে এটা মাইনাস, 1 বসাইলে এটা কি আসে? এটাও মাইনাস, মাইনাস মাইনাস গুণ করলে কি হয়ে যায়? প্লাস আসছে। দেখো একটা কথা বলে রাখি, যদি এইরকম হয় x - 3 x - 2, এগুলো দেখো তো এগুলোর ঘাত কত? 1 না? পাওয়ার যদি 1 হয় তাহলে তুমি চোখ বন্ধ করে এই যে পরে যেটা থাকবে 3, তো ডান পাশে একেবারে যেটা থাকবে সেটা প্লাস দিতে পারবা, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস, এইভাবে চলতেই থাকবে। তুমি হিসাব করেও দিতে পারো, জাস্ট না দেখেও তুমি জাস্ট প্লাস মাইনাস দিতে পারো, হবে এইরকমই হবে। কথা বুঝছো? একটা প্লাস, কোনটা একটা প্লাস একটা মাইনাস? সেটা সামনে দেখবো নি আমরা, একই হবে, একই হবে। আচ্ছা, এখন এতটুকু ক্লিয়ার কিনা? চিহ্ন কিভাবে বসাই এটা কি ক্লিয়ার? আবারও একটু বলি, এটা হলো x² - 5x + 6 < 0। তো এটাকে আমরা কি করছি? জাস্ট মিডল টার্ম করছি। মিডল টার্ম করলে কি আসে? x - 3 x - 2, এগুলো কি একটা উৎপাদক। এর পরের কাজটাই হবে আমাদের কি করা? গ্রাফ আঁকানো। এর পরের কাজটাই হবে গ্রাফ আঁকানো। তো রেখা আমাদের হচ্ছে এটা আঁকাইছি, সংখ্যা রেখা আঁকাইছি। তো সংখ্যা রেখা আঁকানোর পরে আমরা দেখতেছি এর অ্যান্সার হইতে পারে 2 এবং 3। তাহলে এর উৎপাদক থেকে আমরা 2 এবং 3 পাচ্ছি, যে 2 এবং 3 এটা আমরা সংখ্যা রেখায় দেখাই দিচ্ছি। এখন এটা হলো <0। <0 মানে কি হয়? ভরাট হয় নাকি গোল্লা হয়? গোল্লা হয়, গোল্লা দিয়ে নিছি। এরপরে হলো আমাদের চিহ্ন দিতে হবে। এরপরে কাজ কি করা? চিহ্ন দেওয়া। তাহলে এখন চিহ্নটা আসলে আমরা কিভাবে দিব? চিহ্ন দেওয়ার জন্য চিহ্ন হলো আমরা জানি উৎপাদকের গুণফল। তো যদি একঘাতী ফাংশন থাকে, এই যে এগুলো ঘাত কিন্তু এক, x এর পাওয়ার 1, এটাতেও কি x এর পাওয়ার 1, তাহলে চিহ্ন বসাইতে হয় এভাবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এভাবে বসাইতে হয়। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে কেন প্লাস দিচ্ছি? এটাই আমি এখন বুঝিয়ে দিলাম। কিন্তু 3 থেকে ইনফিনিটি, 3 এর পরের একটা মান বসাও, তাহলে এটা 4 - 3 তার মানে 1 হয়ে যায়, 4 - 2 তার মানে 2 হয়ে যায়। দুইটা গুণ করলে প্লাস আসে না মাইনাস আসে? প্লাস আসে, প্লাস। আবার 2 থেকে 3 এর ভিতরে যে কোনো একটা বসাও, 2.5, 2.5 - 3 তার মানে মাইনাস আসতেছে। তারপর 2.5 - 2 তার মানে প্লাস আসতেছে, প্লাস মাইনাস গুণ করে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। এরপরে বলতেছে মাইনাস ইনফিনিটি থেকে 2 এর ভিতরে 1 ধরে নাও, তাহলে 1 - 3 - 2, 1 - 2 -1, তাহলে -2 আর -1 গুণ করলে হয়ে যায় 2, তার মানে কি প্লাস আসতেছে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এই যে আমাদের চিহ্নটা, এই চিহ্নটা কি ছিল? এটা x কি ছিল? 0 থেকে ছোট ছিল না? 0 থেকে ছোট ছিল, তাহলে 0 থেকে ছোট সেটা প্লাস না মাইনাস? মাইনাস। এখানে মাইনাস কোথায় আছে? এর মাঝখানে এখন ভরাট করে দাও, আমাদের অ্যান্সার হবে এটা, আমাদের অ্যান্সার হবে এটা। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াইলো? আমাদের অ্যান্সার হবে 2 এর থেকে x বড়, 3 এর থেকে ছোট। কথা বুঝছো? এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা এভাবে ভরাট করে দিবা। একটা বুঝালাম, আরো 2-3টা বুঝালে এমনি ক্লিয়ার হয়ে যাবে।
আচ্ছা এটাকে যদি আমি ব্র্যাকেটে অ্যান্সারটা লিখতে চাই তাহলে কিভাবে লিখবো বলো তো? ফার্স্ট ব্র্যাকেট 2,3, তাই না? এই অধ্যায় কিন্তু সহজ, জাস্ট একটু আগের ক্লাসগুলো একটু দেখলে তাহলেই কিন্তু ক্লিয়ার হয়েছে। এটা তোলা, তোলো তোলো, ফার্স্ট তোলো। তুলে নাও, একটু দ্রুত তুলে নাও। আচ্ছা দেখো, এখন এটাও তো এরকমই ছিল, এটাই তো এটা ছিল। আচ্ছা এটাই এটা ছিল। আচ্ছা এটা গ্রেটার দেন 0, ঠিক আছে, এটা গ্রেটার দেন। যদি এইরকম থাকে তখন কি করব আমরা? দেখো কি বলতেছে এটা, x-2 ইন্টু x-3 গ্রেটার দেন, গ্রেটার দেন। তাইলে প্রথমে আমরা কি করব, এখান থেকে সংখ্যা রেখাটা আঁকাবো। তো সংখ্যা রেখায় আগে এখানে মাইনাস ইনফিনিটি দিয়ে নাও, এখানে প্লাস ইনফিনিটি। কত কত হইতে পারে? 2 এবং 3। তাহলে এইখানে এইখানে তুমি 2 দিয়ে নাও, আর এইখানে 3 দিয়ে নাও, 3 দিয়ে নাও। আচ্ছা এটা কি গ্রেটার দেন চিহ্ন, তাহলে গোল করব না ভরাট করব? গোল করব না? গোল করব। তাহলে এটা গোল করে দাও, এটাও কি করে দাও? গোল করে দাও। যদি এইরকম চিহ্ন থাকতো তাইলে আমরা কি করে দিতাম? এটা ভরাট করে দিতাম, আগের ক্লাসগুলোতে কিন্তু করাইছি। আচ্ছা এখন আসো, কি করতে হয়? এরপরে চিহ্নগুলো দিয়ে নিতে হয়, প্লাস মাইনাস হিসেবে চিহ্নগুলো দিয়ে নিতে হয়। তাহলে বোঝাই যাচ্ছে এটা কি আসবে? প্লাস আসবে, যেহেতু একঘাতি, এটা প্লাস আসবে, এটা মাইনাস আসবে, এবং এটা কি আসবে? প্লাস আসবে। এখন বলতেছে এটা গ্রেটার দেন 0, তাহলে এক্স এর মান কত? গ্রেটার দেন 0। তাহলে এক্স এর মান 0 থেকে বড়, তার মানে বুঝতেইছো এটা কি হবে? প্লাস হবে। তো প্লাস কই কই আছে আমাদের? এখানে আছে আর এইখানে আছে। তাহলে বুঝতেইছো আমাদের অ্যান্সারের যে গ্রাফটা, এটা চলে যাবে এইখান থেকে এইদিকে, আর কোথায়? এইখান থেকে তাহলে যদি আমরা এটা লিখি, বোঝাই যাচ্ছে এক্স এর মান কত থেকে ছোট? 2 থেকে ছোট। আবার এক্স এর মান কত থেকে বড়? 3 থেকে বড়। তাহলে এক্স এর মান 2 থেকে ছোট, অর এক্স লেস দেন 2, অর এক্স গ্রেটার দেন 3। এখন এটাকে যদি তুমি ব্র্যাকেটে লিখতে চাও তাহলে কিভাবে লিখবা? দেখি কে বলতে পারে। এটা যদি তুমি ব্র্যাকেটে লিখতে চাও, মাইনাস ইনফিনিটি থেকে 2। এখন মাইনাস ইনফিনিটির আগে কোন চিহ্ন? ফার্স্ট ব্র্যাকেট না, মানে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। 2 পর্যন্ত, তো 2 তেও কি হবে? ফার্স্ট ব্র্যাকেটই হবে, কারণ এটা কি দেখো, এটা তো গোল্লা। 2 ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি হয়ে গেল, এটা ইনফিনিটি। বলছে এটা তুলছো, এটা তোলো তাড়াতাড়ি, তোলো, তোলাইছে, তোলো তোলো তাড়াতাড়ি তোলো, এটা তোলা না হইলে তাড়াতাড়ি তোলো। হয়েছে? এরপরে হ্যাঁ এটা দেখ,
x into x minus 5 into x plus 3 less or equal 0। কোশ্চেনটা তোলো, কোশ্চেনটা তোলো এটা। এখন আমাকে বলো, এটা তো সংখ্যা রেখা আঁকাইছে, x এর মান এখান থেকে কত কত হইতে পারে? মানে x এর ভ্যালু এখানে কত কত বসাবা তুমি? 0, 5 এবং -3। তাহলে এটা মাইনাস ইনফিনিটি, এটা হলো প্লাস ইনফিনিটি। তুমি বসাবা x এর মান 0, তাহলে 0 বসাও, এটা 0। x এর একটা মান হলো 5, তো 5 কোন দিকে যাবে? 0 এর ডান দিকে যাবে, তাহলে 5 এখানে দিলাম। আরেকটা কত? -3, তাহলে এদিকে দিলাম। -3, এটা লেস অর ইকুয়াল 0। গোল্লা দিব না ভরাট করব? ভরাট। তাহলে ভরাট করো তিনটাকেই, এই তিনটাকেই ভরাট করে ফেলো। তিনটাকেই ভরাট করে ফেললাম। এখন এখন কি করা কাজ? প্লাস মাইনাস দেওয়া। তো বোঝাই যাচ্ছে যেহেতু এগুলো সবগুলো কি একঘাতি না, একঘাতি হলে এটা কি হবে? প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। ডান দিক থেকে, ডান দিক থেকে দিতে হবে। তোমার সন্দেহ হলে তুমি এগুলো চেক করে নিতে পারো। 5 থেকে ইনফিনিটির ভিতরে যে কোনো একটা মান এখানে বসায় দেখো কি আসে। কথা বলছো? আমি একটু দেখাই। 5 থেকে ইনফিনিটির ভিতরে 6, তাহলে এখানে 6 বসাবা, তার মানে প্লাস। 6 - 5 তার মানে এটাও প্লাস, 6 + 3 এটাও প্লাস। কি আসলো তাইলে? তিনটা গুণ করলে প্লাসই আসে। 0 থেকে 5 এর ভিতরে যে কোনো একটা বসাও, 2 বসাও, তাহলে 2 এটা প্লাস, 2 - 5 এটা মাইনাস, 2 + 3 এটা প্লাস। প্লাস মাইনাস আর প্লাস গুণ করলে কি আসে? মাইনাস আসে না? এবার সবগুলো চেক করে এগুলোই পাবা, এইগুলাই পাবা। এতটুকু ক্লিয়ার? এখন এখনকার কাজ কি করা? 0 থেকে ছোট অথবা সমান, তাইলে কোন চিহ্ন? 0 থেকে ছোট অথবা সমান, তাইলে নেগেটিভ চিহ্ন না? 0 থেকে ছোট মানে কি? নেগেটিভ তো নাকি? তাহলে নেগেটিভ চিহ্ন, নেগেটিভ চিহ্ন কই কই আছে? এখানে আর এখানে আছে, তাহলে এর মাঝখানে ভরাট করে দিবা। যে এইখানে নেগেটিভ চিহ্ন আছে এর মাঝখানে কি করে দিবা? ভরাট করে দিবা। এইখানে ভরাট হবে, আর এই যে মাইনাস এখানে আছে, তাহলে এটা কিভাবে দিবা তুমি? তীর চিহ্ন দিয়ে দিবা। তাহলে এখন এর অ্যান্সার আমরা কি হিসেবে লিখবো দেখি বলো তো? এক্স লেস অর ইকুয়াল -3, -3 এর থেকে ছোট অথবা সমান না? এই যে ভরাট আছে এটা, অর অর এক্স এর মান কত থেকে কতর মধ্যে? 0 থেকে 5 এর মধ্যে, তাহলে 0 থেকে এক্স বড় অথবা সমান কার থেকে ছোট অথবা সমান? 5 এর থেকে ছোট অথবা সমান। বুঝছো এটা? এটাকে কেউ যদি ব্র্যাকেটে লিখতে চায় তাহলে কিভাবে লিখবে? -3 এর থেকে ছোট অথবা সমান, তার মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -ইনফিনিটি কমা -3, কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট, ইউনিয়ন, এটা পুরোটাই কি থার্ড ব্র্যাকেট না? 0,5 হয়ে গেল। বুঝছো এটা? আচ্ছা এখন আসো,
ক্লিয়ার? এটা দেখো তোমাদের জাস্ট আমি কয়েকটা এক্সাম্পল দেখাই, এটা তোলার দরকার নাই, প্রথমেই তোলার দরকার নাই। ধরো এরকম থাকলো x-3 আর হলো x-7, এটা থাকলো <0 যদি এরকম থাকে তাহলে এর অ্যান্সার কি হবে? কে বলতে পারে? হ্যাঁ দেখো এটা কি রকম, এটার অ্যান্সার কি রকম হবে? 3 থেকে x বড় হবে কার মাঝখানে? 7 এর মাঝখানে। প্রথমে লিখবা ছোটটা, তার থেকে x বড়, তারপরে বড়টা। কথা বুঝছো? যদি আমি তোমাকে এটা গ্রাফে দেখাইতাম, এখান থেকে একটু আমি একটা গ্রাফেই দেখাই, তুমি কি করতা? প্রথমে 3 লিখতা আর এখানে কি লিখতা? 7 লিখতা। ধরো সাপোজ এটা প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি, তো এটা কি হইতো? প্লাস হইতো, এটা মাইনাস হইতো, আর এটা প্লাস হইতো। তো 0 থেকে ছোট, তাই না? মাইনাসটা ইয়ে হবে না? এটা যেহেতু গোল, তার মানে তো আর ভরাট হবে না। তাহলে গোল যদি হয় তখন কোন চিহ্ন? এই চিহ্ন। কথা বুঝছো? তাহলে সবগুলোর ক্ষেত্রে এরকম অ্যান্সার হবে। কিন্তু যদি আমি তোমাকে এখন এরকম বলি x+2 ইন্টু x-3 <0, দেখি বলো এর অ্যান্সার কি হবে? প্রথমে ছোটটা, -2 x, এই যে দেখো এটার মান কত? -2 না? আর এটার মান কত? 3 না? তাহলে -2 থেকে x বড়, 3 এর থেকে ছোট। সবগুলাই একই রকম হবে। দেখো আমি যদি আরেকটা দিই, এক্সাম্পল দিই, x+5 আর হলো দিলাম আমি তোমাকে x+7, এটা একটু চিন্তা ভাবনা করে বলবা। হ্যাঁ, এটা চিন্তা ভাবনা করে বলো তো কি হবে? এখানে কোন x এর একটা মান -5, x এর আরেকটা মান -7, তো -7 বড় না -5 বড়? -5 বড়, তার মানে -7টা ছোট, ছোটটা আগে লিখতে হবে। তাহলে -7 0 কেন লিখছি? কি হবে? মাইনাস, বুঝছো এটা? তার মানে এইরকম চিহ্ন থাকলে কিন্তু এখন আমরা পারা উচিত। আরেকটা দেই, x-3 x+9 <0, বলো অ্যান্সার কি হবে? -9 এর থেকে 0 কই থেকে আসলো? x বড়, তারপরে x এর থেকে কত বড়? এই যে -9, এটা বুঝতেইছো, x এর একটা মান -9, x এর আরেকটা মান কত? 3, তো ছোট কোনটা? -9, তাহলে -9 আগে লিখবা, তারপরে x, তারপরে কত? 3। এখন এই চিহ্ন না থেকে যদি এইরকম চিহ্ন থাকে, x-5 আমি এভাবে দিলাম, x+8, এরকম চিহ্ন, বলো -8, তাহলে -8 প্রথমে লিখবো, তারপর দেখো এইখানে কিন্তু আর এটা দেওয়া যাবে না, এটা এখানে কি দিতে হবে এখন? এই রকম চিহ্ন। কেন? কারণ আমার চিহ্নটা আছে এরকম। তাহলে এটা হলো x, কার থেকে? 5 এর থেকে ছোট। বুঝছো? পারবা তো এখন? এটা যদি এমসিকিউ আসে তাহলে পারা উচিত। এখন এরকম না থেকে যদি গ্রেটার দেন থাকে, তাহলে আমরা এমসিকিউর জন্য কিভাবে করব? যদি গ্রেটার দেন থাকে তাহলে দেখি আমরা। তাহলে এরকম থাকলো x+3 ইন্টু x-2, এরকম থাকলো। তো এই ক্ষেত্রে কি? গ্রেটার দেন 0 ধরো, সাপোজ গ্রেটার দেন 0। তো এটা আগে আমি তোমাকে একটা আমি দেখাই দিব হচ্ছে গ্রাফের মাধ্যমে রিলেট করাই দিব, তারপর এগুলো সবগুলো আমি সাধারণভাবে লিখবো। দেখো তুমি যদি এটা গ্রাফে বসাও, মানে তুমি যদি একটা সংখ্যা রেখায় বসাও, এটা হলো -ইনফিনিটি, এটা হলো +ইনফিনিটি, তাহলে কত কত দিব? একটা -3 আর একটা কত? 2 না? তাহলে এখানে একটা -3 দিয়ে নিলাম, আর এখানে একটা 2 দিয়ে নিলাম। তো এটা কি, এই অ্যান্সারটা কি 0-র থেকে বড় না? মানে x কি 0-র থেকে বড় না? তো এটা আবার অবশ্যই কি হবে? প্লাস, এটা মাইনাস, এটা কি প্লাস। তাহলে 0-র থেকে বড় হলো x, তাহলে কোনটা হবে অ্যান্সার? প্লাসটা না প্লাসটা। তাহলে প্লাস কোনটা কোনটা আছে এইখানে দেখো তো, এটা আর হলো এটা। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, অ্যান্সার কি হবে? অ্যান্সার সব ক্ষেত্রেই অ্যান্সার হবে x হবে যেটা ছোট আছে
তার থেকে ছোট। এই যে -3, x এর মান হবে -3 এর থেকে ছোট। আর বড় যেটা আছে তার থেকে কি হবে, বড় হবে। ছোট যেটা আছে তার থেকে ছোট হবে x, বড় যেটা আছে তার থেকে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। যেরকম এইখানে দেখো, এর মান একটা ছিল -3 আর একটা ছিল 2, তাহলে x এর মান হবে ছোট কোনটা, -3, তার মানে -3 এর থেকেও ছোট। তাহলে কি হবে, x লেস দেন -3। অর বড় যেটা আছে, বড় কোনটা, 2, তার থেকেও কি বড়, তার মানে x গ্রেটার দেন কি হবে, 2 হবে। তো তুমি এখান থেকে তো এও করতে পারবা, ব্র্যাকেটেও লিখতে পারবা, -3 এর থেকে ছোট, তার মানে কোন পর্যন্ত গেছে, -∞ পর্যন্ত গেছে। তাহলে -∞, -3 ইউনিয়ন 2 এর থেকে বড়, তাহলে কোন পর্যন্ত গেছে, ∞ পর্যন্ত গেছে, তাহলে 2, ∞। ক্লিয়ার? আরেকটা যদি আমি এখন এক্সাম্পল দিই, তোমরা এখন আমাকে অ্যান্সার বলবা। x -3, x -6 greater than 0, বলো। এটার মান কত, মান কত, x -3 = 0, তার মানে x এর মান কত, 3, আরেকটা x এর মান হলো 6, তাহলে ছোট কোনটা, 3, তাহলে তার থেকেও ছোট, তার মানে কি হবে, x লেস দেন 3। অর বলতেছে বড়টার থেকেও বড়, x এর মান 6, তার থেকেও বড়, তার মানে x গ্রেটার দেন 6। এখন এটাকে যদি কেউ কি হিসেবে লিখতে চায়, ব্র্যাকেট হিসেবে লিখতে, 3 এর থেকে ছোট কই পর্যন্ত যাবে, 3 এর থেকে ছোট মানে ও একবারে -∞ পর্যন্ত চলে যাবে। তাহলে -∞ পর্যন্ত চলে যাবে, সেখান থেকে কত পর্যন্ত যাবে, 3 পর্যন্ত। ইউনিয়ন x গ্রেটার দেন 6, তাহলে 6 থেকে কই পর্যন্ত যাবে, ∞ পর্যন্ত যাবে, তাহলে 6, ∞। বুঝছো? যদি এখন আমি আরেকটা দেই, x + 7, আরেকটা দিলাম হলো x + 9 গ্রেটার ইকুয়াল 0 দিলাম। বলো। এখানে প্রথমে চিন্তা করবা কত কত, একটা হলো -7, একটা হলো -9, ছোট কোনটা, -9, তার মানে x হবে ছোটটার থেকেও ছোট, তার মানে কি হবে, কিন্তু এখন আর ওই এটা চিহ্ন দেওয়া যাবে না, এখন কোন চিহ্ন দিব আমরা, এই যে লেজার ইকুয়াল চিহ্ন দিব, কারণ আমাদের এখানে কি গ্রেটার ইকুয়াল চিহ্ন ছিল, তাহলে লেজার ইকুয়াল চিহ্ন। কত থেকে এটা, -9 থেকে। অর কি হবে, x গ্রেটার অর ইকুয়াল -7, ছোটটার থেকেও ছোট, ছোট অথবা সমান, বড়টার থেকে বড় অথবা সমান। কেন আমরা ছোট অথবা সমান বা বড় অথবা সমান লিখলাম, কারণ এখানে ছিল সেটা, এটা দেখে আমরা আনসার। তাহলে এটাকে যদি আমরা এখন ব্র্যাকেটে লিখতে চাই, কিভাবে লিখবো বলো, থার্ড ব্র্যাকেট দিব প্রথমেই, কোন পর্যন্ত যাবে, -∞ পর্যন্ত, তাইলে -∞ জন্য ফার্স্ট ব্র্যাকেট, কমা -9, এইবার কি করতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে, ইউনিয়ন -7 এর থেকে বড় অথবা সমান, তাহলে -7, এটা কি হবে, থার্ড ব্র্যাকেটের ভিতরে পড়বে না, কমা কোন পর্যন্ত যাবে, ∞ পর্যন্ত, এটা কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। কথা বলছো? আচ্ছা, একটা প্লাস একটা মাইনাস দিয়ে দেখি, x - 5 ইন্টু x + 9, বলো। ভুল বললে এখন মাথায় মাথায় বাড়ি মারবো, 4-5টা করে দেখাই দিছে। প্রথমে মানগুলা দেখবা, -9 আর কত, 5, ছোট কোনটা, -9, তাহলে x এর মান হবে -9 এর থেকেও ছোট, ছোটটার থেকেও ছোট, তাহলে এখন কথা হলো ছোট না ছোট অথবা সমান, ছোট অথবা সমান। কেন এটা দিলাম, কারণ এই যে এটা দেখে, -9। অর কি হবে, বড়টার থেকেও বড়, বড় কত, বড় 5 ছিল না, তাহলে কি হবে, ক্লিয়ার? ব্র্যাকেটে লিখতে চাইলে -∞ থেকে কোন পর্যন্ত, -9, এটা কোন ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ইউনিয়ন থার্ড ব্র্যাকেট 5, ∞, এটা কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট।
তো এটা এমসিকিউ আসতে পারে, এমসিকিউ পারবা না এখন? বুঝছে? তোলো তুলে নিলে নিতে পারো, এগুলো তো সব প্র্যাকটিস করাইলাম, তুলে নিতে পারো। তোমরা এই টাইপটা শর্টকাটে দরকার হলে লিখে নিতে পারো, এখান থেকে শর্টকাটে লিখে নিতে পারো যে এক্স এর মান কি হবে, ছোট অথবা সমান ছোটটার থেকে, অর এক্স এর মান কি হবে, বড়টার থেকেও বড় হবে, বড় অথবা সমান, এভাবে লিখে নিতে পারো। হ্যাঁ তুলে দাঁড়ো। আর এই টাইপটা যেটা আছে, এই যে এই টাইপটা তোমরা কি লিখে নিতে পারো, ছোটটার থেকে এক্স বড়, এই যে দেখো যেহেতু এই চিহ্ন আছে তার মানে ছোটটার থেকে এক্স বড়, কার থেকে ছোট, বড়টার থেকে ছোট। এইভাবে তোমরা এটা লিখে নিতে পারো। এটা এটা আর এটা হলো এভাবে বক্স। ক্লিয়ার? এটা ক্লিয়ার? জাস্ট এই যে বড় ছোট যেটা আছে এটা এইভাবে লিখে নিতে পারো, মানে এমসিকিউর জন্য এটা খুব ফাস্টলি অ্যান্সার করতে পারো। বুঝছে? ঠিক আছে, এরপরে এই অঙ্কটা তোলো, অঙ্কটা তোলো। হয়েছে তোলা? প্রথম কাজ হবে কি করা, প্রথম কাজ হবে সংখ্যা রেখা আঁকা। সংখ্যা রেখা আঁকা কত কত হইতে পারে এক্স এর মান, এই যে দেখো 2x + 1 = 0, তার মানে এক্স এর মান হইতে পারে -½ এক্স এর মান 1, এক্স এর মান 3, x - 3 = 0, তার মানে এক্স এর মান কত, 3। তাহলে এখান থেকে আমরা দেখতেছি -½ তাহলে মাইনাস, এদিকে -∞ দাও, এদিকে +∞ দাও, দেওয়ার পরে -½ তাহলে এটাকে -½ দাও, -½ 1 এবং 3 তাহলে এটাকে 1 দাও, এত দূরেও না, এইটাকে 1 দাও, আর এইটাকে ধরো সাপোজ 3 দাও, এটাকে 1 আর এটাকে 3 দাও। এখনকার কাজ কি করা, প্লাস মাইনাস দেওয়া, প্লাস মাইনাস দেওয়া, ধরো প্লাস মাইনাস দিলাম, হ্যাঁ ভরাট তো করবোই, প্লাস মাইনাসটাকে দিয়ে নিলাম না। এখন কথা হলো এই যে দেখো লেস অর ইকুয়াল 0, তার মানে সবগুলাই কি হবে, ভরাট হবে না, এবার সবগুলাই হবে ভরাট, এগুলোকে ভরাট করো। এইগুলোকে ভরাট করো, ভরাট করা শেষ। এখন বলতেছে লেস অর ইকুয়াল 0, তার মানে বাম পাশে কি থাকবে, এটা 0-র থেকে ছোট, ছোট অথবা সমান, তার মানে নেগেটিভ গুলো তোমার অ্যান্সার হবে। তাহলে এখানে নেগেটিভ কোনটা কোনটা আছে, এটা আর এইটা, এইটাও হবে ভরাট, এই দিক থেকে এটা ভরাট হবে, হ্যাঁ, আর এই দিক থেকে তীর চিহ্ন দিয়ে এইদিকে দিয়ে দিবা। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে দেখো তো, এক্স -½ থেকে ছোট অথবা সমান হচ্ছে, কারণ এই যে চিহ্ন, তাহলে এক্স
মাইনাস হাফের থেকে ছোট অথবা সমান হচ্ছে অর এক্স কি হচ্ছে 1-এর থেকে বড় অথবা সমান 3-এর থেকে ছোট অথবা সমান। তার মানে কিভাবে লিখতে হয় সেটাকে এইভাবে না, এখন এটাকে যদি কেউ ব্র্যাকেটে লিখতে চায় তাহলে এইভাবে লিখতে হবে, মাইনাস ইনফিনিটি এটা ফার্স্ট ব্র্যাকেট কমা মাইনাস হাফ, এটা যাবে কোন ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ইউনিয়ন 1 থেকে 3 দুইটাই কি যাবে থার্ড ব্র্যাকেটের ভিতরে। হয়ে গেল অ্যান্সার। সহজ না এগুলা? তোলা হয়েছে তোলা হয়েছে, চলো তোলো। এখানে যা করাচ্ছে এগুলো করলেই এনাফ, এর বাইরে কিছু করা লাগবে না, যা করাচ্ছে এগুলো করলেই এনাফ। এরপরে আসো, এখানে একটু আমাদের খাটাখাটি করা লাগবে, কি করা লাগবে, মিডল টার্মটা করা লাগবে। তোলো কোশ্চেনটা তোলো এইভাবে, এখানে একটু মিডল টার্মটা করতে হবে। তাহলে কি দেওয়া আছে, x² মাইনাস 4x প্লাস 3 গ্রেটার অর ইকুয়াল 0, একে যদি মিডল টার্ম করো তাহলে x² মাইনাস 3x মাইনাস x প্লাস 3 আসবে না? হ্যাঁ এটা এখন তুমি কমন নাও, x ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3, তাহলে x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 গ্রেটার অর ইকুয়াল 0। এখন আমাদের কি করতে হবে, গ্রাফটা মানে আমাদের সংখ্যা রেখাটা আঁকাইতে হবে। সংখ্যা রেখা আঁকাও, এইদিকে মাইনাস ইনফিনিটি, এইদিকে প্লাস ইনফিনিটি। কত কত দিবা, 1 আর 3 না, তাহলে এটাকে 1 দাও, এটাকে 1 দাও, আর এইদিকে এটাকে সাপোজ তুমি 3 দিলা। তারপরে কাজ কি করা, গোল্লা হবে না ভরাট হবে, বলো ভরাট হবে না, এই যে চিহ্ন দেখো ভরাট হবে, এটাকে একটু ভরাট করো, এইদিকে এটাকে একটু ভরাট করো, ভরাট করার কাজ শেষ। এরপরে কি করা, প্লাস মাইনাস চিহ্ন দিয়ে এক ঘাতি, তার মানে এটা প্লাস হবে এটা মাইনাস হবে, আর এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এখন এইটা গ্রেটার অর ইকুয়াল 0, তাহলে কি হবে, এটা এটা কিন্তু এমনি বোঝা যাইতো, এটা এমনি বোঝা যাইতো না, ওই যে তোমাদের কিছুক্ষণ আগেই শিখাই দিলাম, যদি এক্স এর দিকে চিহ্ন হয়ে থাকে তাহলে হবে ছোটটার থেকেও ছোট, তার মানে কি 1-এর থেকে ছোট অথবা সমান, 3-এর থেকে বড় অথবা সমান হবে অ্যান্সার। এটাতে কিন্তু দেখেই বোঝা যায়। তাহলে বুঝতেইছো যে আমরা এগুলো ভরাট করা শেষ, এই যে প্লাস চিহ্নগুলো হবে, কারণ এটা কি হয়ে যাবে প্লাস, 0-এর থেকে বড়, তার মানে অবশ্যই প্লাস, প্লাসগুলো আমাদের ইয়ে করতে হবে, ফিল আপ করতে হবে। এই যে এটা এই দিক থেকে এইদিকে যাবে, আর 3-এর থেকে, তাই না, এটা এদিক থেকে, তাহলে বুঝতেইছো অ্যান্সার কি হবে, x লেস দেন 1 লেস অর ইকুয়াল 1 অর হ্যাঁ লেস অর ইকুয়াল বলতে পারো, লেস দেন ইকুয়াল সমস্যা নেই, ওগুলো বিষয়, লেস অর ইকুয়াল বললো। দেখো তাহলে এখন যদি তুমি এটাকে ব্র্যাকেটে লিখতে চাও তাহলে কি হবে,
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাইনাস ইনফিনিটি কমা 1, এটা থার্ড ব্র্যাকেট, ইউনিয়ন এটা হয়েছে হয়েছে এটা এটা হয়ে গেলে এটা পারবা নাকি পারবা? এরকম করে দিলাম না একটা, পারবা না? পারবা কি না? করো তো দেখি, এখনই করো, এটা এখনই করো। সংখ্যা রেখায় জাস্ট সংখ্যাগুলো আগে বসায় নাও, 0, 5, 3, -1 বসায় নাও, বসায় এনে প্লাস মাইনাস দিবা, তারপরে কোনটা হবে সেটা লিখবা, শেষ। সংখ্যা রেখা আঁকাও, আঁকায়ে এতে কত কত মান হয় সেগুলো লেখো, সংখ্যা রেখায় বসাও, বসানোর পরে ডান দিক থেকে প্লাস মাইনাস দাও, দিয়ে দেখো এখানে কি হয়। সংখ্যাগুলো বসাও, এটা হলো x এর মান একটা হবে 0, আগে -1 দাও, হ্যাঁ -1 দাও, তারপরে এদিকে একটা 0 দাও, তারপরে এদিকে হচ্ছে 3 আর হলো 5 হয়ে গেল। এখন প্লাস মাইনাস, এদিকে ইনফিনিটি আর এটা মাইনাস ইনফিনিটি না, ইনফিনিটি আর ওটা হলো মাইনাস ইনফিনিটি, ওইদিকে মাইনাস। এখন বুঝতেইছো যে হচ্ছে এখানে তোমার কি বলা আছে, এটা কত থেকে 0 না, এটা 0 দেওয়া লাগবে না, তার মানে 0ই বড় আর এদিকের এগুলো কি ছোট, তার মানে আগে প্লাস মাইনাস দাও, কোন দিকে, ডান দিক থেকে প্লাস মাইনাস, এই পাসের পরে প্লাস, এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, হ্যাঁ। তাহলে এখন বুঝতেইছো যে এই জিনিসটাই, এই 0টাই আমাদের বড়, এটা ছোট, তাহলে এটা যদি ছোট হয়, 0 থেকে ছোট কি হয়, নেগেটিভ না, তাহলে নেগেটিভ গুলো ইয়া হবে। এখন কথা হলো এটা ছোট অথবা সমান ছিল, তাহলে সবগুলো বোল্ড করতে হবে না, তাহলে বোল্ড করো, ওই যে -1 যেগুলো আছে ওগুলো বোল্ড করো, ওই চিহ্নগুলো ভরাট করা লাগবে, ভরাট, সবগুলোই ভরাট করা লাগবে, 0 ভরাট করা লাগবে, 0 ভরাট করা লাগবে না, x এর একটা মান যে 0 হয়। এখন 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 তুমি দেখবে যে আমার কোন অঞ্চলগুলো ভরাট করব। এই যে এটা হলো তোমার হলো নেগেটিভ হবে, কারণ 0 থেকে ছোট অবশ্যই নেগেটিভ, তার মানে নেগেটিভ যেখানে যেখানে আছে সেই জায়গাগুলো ভরাট করতে হবে, দাগ দাগ দিয়ে দিতে হয় নেগেটিভ গুলা, হ্যাঁ নেগেটিভ কই আছে আর, হ্যাঁ ওর মাঝখানে দাগ দিয়ে দেবে, নেগেটিভ আর কোথাও আছে, হ্যাঁ তাহলে অ্যান্সার এই দুটাই হবে। তাহলে কি লিখবা, মাইনাস এক্স এর মান হবে -1 থেকে 0, তাহলে মানে -1 থেকে বড় অথবা সমান, কারণ এই যে এটা আছে, লেখো এটা -1, জিরো না, জিরো না, এই কোন পর্যন্ত দিছো, 3 দিছো কে, এই -1 থেকে 0 পর্যন্ত না, আবার 3 থেকে 5 পর্যন্ত, অর -1 থেকে 0 পর্যন্ত, 3 থেকে 5 পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে। তারপর দেখি -1 থেকে 0, 3 থেকে 5, সবার হয়েছে এটা, -1 থেকে 0, 3 থেকে 5। আচ্ছা দেখো আমি করে দিচ্ছি, দেখো দেখো তাড়াতাড়ি দেখো এদিকে, এটাও যদি করে দেওয়া লাগে মুশকিল। মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, বিন্দুগুলা দিবা কত, এখানে দেখো এখানে x এর মান কত, 0, এটা 5, এটা 3, এটা -1, তার মানে 4টা বিন্দু হবে। প্রথমে -1 দিবা, -1, তারপরে কত, 0 দিলা ধরো এইখানে, তারপরে 3 আর একটা কত, এটা 3 ধরো, আর এটা কত, 5 ধরে নাও, 5 ধরে নাও। এখন প্লাস মাইনাস দেওয়া, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, আর এটা কি প্লাস। এখন
তুমি দেখবা যে এই সবগুলা কি লেস অর ইকুয়াল, তার মানে সবগুলোই ভরাট করতে হবে। তাহলে ভরাট করবা, এই যে এটা একটু ভরাট করে দিলা, এইটা একটু এইভাবে ভরাট করে দিলা। জিরো কিন্তু ভরাট করতে হবে, কারণ জিরো একটা মান, এটাও ভরাট করতে হবে। আচ্ছা, ভরাট করা হয়ে গেল। এখন বলতেছে জিরোর থেকে ছোট অথবা সমান। জিরোর থেকে ছোট হয় কোন জিনিস? মাইনাস। কারণ মাইনাস গুলো ভরাট করতে হবে। মাইনাস কই আছে? এইখানে। তাহলে এটা ভরাট করে, মাঝখানে একটা ভরাট করে ফেলো, এই যে ভরাট হয়ে গেল। আর মাইনাস আছে এইখানে, এটা ভরাট করে ফেলো। তার মানে এক্স এর মান কি দাঁড়াচ্ছে? মাইনাস একের থেকে জিরো। তাহলে সেটাকে কিভাবে লিখতে হয়? মাইনাস একের থেকে এক্স কত হবে? বড় অথবা সমান। এটা কেন লিখলাম? এই যে এটা কত থেকে ছোট অথবা সমান? জিরো থেকে। অর এক্স 3-এর থেকে বড়, 5-এর থেকে বড় অথবা সমান, 5-এর থেকে ছোট অথবা সমান। তাহলে কিভাবে লিখতে হয় এটা? 3x। যদি তুমি সংখ্যা রেখায় এটা তুমি যদি হচ্ছে ব্র্যাকেটে লিখতে চাও, তাহলে ব্র্যাকেটে লিখলে কি রকম হবে? এটা -1, 0 থার্ড ব্র্যাকেট, অর এর জন্য ইউনিয়ন থার্ড ব্র্যাকেট দিয়ে 3, 5 হয়ে গেল, শেষ। তোলো তোলো, এটা তাড়াতাড়ি তোলো। হয়েছে? কিন্তু করতেই দিছিলাম। এটাতেও 4টা বিন্দু আসবে, এইটাতেও 4টা বিন্দু আসবে। চারটা কেন? এখন 100টা বিন্দু দিলেও পারবা না, সমস্যা আছে? -ইনফিনিটি প্লাস ইনফিনিটি কত কত হবে? -3, 5, 2 এবং -7। তাহলে সবচেয়ে ছোট হলো -7। তাহলে এটাকে এই পাশে এভাবে লিখলাম -7। তারপরে কত? -3। তাহলে ধরো এটাকে এভাবে লিখলাম, এটা -3। তারপরে কত? 2 এবং 5। তাহলে এটা 2 আর এটা ধরে নিলাম 5। এখন যত ছোট অথবা সমান সবগুলোকে কি করতে হবে? ভরাট করতে হবে। এই অঞ্চলগুলোকে ভরাট করতে হবে। আচ্ছা, ভরাট করাও শেষ। এখন কি জিনিস? প্লাস মাইনাস করা, তাই না? চিহ্নগুলো দিয়ে নাও। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর এটা হয়ে যাবে প্লাস। আচ্ছা, এখন কি করবা? বলতেছে 0 থেকে ছোট অথবা সমান, তার মানে অবশ্যই কি হবে? 0 থেকে ছোট, তার মানে মাইনাস হবে। মাইনাস গুলো ভরাট হবে। মাইনাস কই কই আছে? এই যে মাইনাস 2 থেকে 5-এর মধ্যে। আর মাইনাস কই আছে? এই যে এইখানে 7 থেকে -3-এর মধ্যে। তাহলে এক্স এর মান হবে, বুঝতেইছো, -7 থেকে এক্স বড় অথবা সমান, -3 থেকে ছোট অথবা সমান, অর 2 থেকে বড় অথবা সমান, 5 থেকে ছোট অথবা সমান। থার্ড ব্র্যাকেট দিলে -7, -3 ইউনিয়ন 2, 5 হয়ে গেল। দেখো এটার নাম কেন? ওয়েভি ফাংশন। নাম কি দিছিলাম? ওয়েভি ফাংশন দিছিলাম না? তো এটা তো আমি বলি নাই কেন এটা ওয়েভি, এটা কি বলছি? বলি নাই। দেখো দেখো একটু খেয়াল করো, খেয়াল করো। এই চিহ্নটা কি? প্লাস। প্লাসের ক্ষেত্রে গ্রাফটা কোন দিকে থাকে? এটা উপরের দিকে থাকে না? উপরের দিকে থাকে। কেন প্লাসের ক্ষেত্রে উপরের দিকে? আর এই -7 এটা 0 হয়ে যাবে কিনা একটু খেয়াল করো। দেখো তো এখানে +7, এক্স এর মান এটা -7। এখানে এগুলো কি এক্স এর মান বুঝায় না? আমি সংখ্যা রেখায় যেগুলো বসাইছি সবগুলো এক্স এর মান। তাহলে এটা এক্স এর মান -7। -7 তুমি এখানে বসাও, -7 + 7 0 না? পুরাটাকে 0 দ্বারা গুণ করো, 0ই হয়। তার মানে এখানে গ্রাফটা এখানে চলে আসবে। দেখো যেহেতু প্লাস, তার মানে গ্রাফ থাকবে উপরের দিকে, এই দিকে চলে আসবে। এখানে গ্রাফ চলে আসবে এখানে, কেন? কারণ এটা এখানে কি 0, এটা কি মাইনাস না? তাহলে গ্রাফ চলে আসবে নিচের দিকে, নিচের দিকে। আবার এইখানে চলে আসবে
জিরো হয়ে যাবে। কেন -3? এটা -3 বসায় দাও এখানে, তাহলে জিরো হয়ে যাচ্ছে না, দেখো তো ক্যান্সেল আসবে। এটা প্লাস, তার মানে কোথায় উঠবে? উপরের দিকে উঠবে। এটা জিরো হয়ে যাবে, আবার এখানে নিচের দিকে নামবে, এইখানে আবার এটা উপরের দিকে উঠে যাবে। কি হয়ে গেল এটা দেখো তো, ওয়েভ হয়ে গেল না এটা একটা? এই জন্য নাম দেওয়া হয়েছে কি, ওয়েভি ফাংশন। না না, ওই ক্লাস করানো হয়নি, করাই দিব। একটা ক্লাস না, করাই দিব। হয়েছে এটা ত্রিকোণমিতি তো 6 এর, ওটা না 6 এর 6.2। হয়েছে এটা। এটা একটু তোলো, যে কালকের আগের দিন 50তম বিসিএস হয়েছে, বুঝছো? 50তম বিসিএস এর রিটার্ন হয়েছে, 50তম বিসিএস এর রিটার্নে এই কোশ্চেনটা আসছিল, বুঝছো? চলো। তো কি করবা, 2x² + 5x ≤ 0। তো তুমি x কমন নাও, x কমন নিলে কি থাকে দেখো তো, এখানে 2x + 5 থাকে না? এই পর্যন্তই আমাদের কাজ। এরপরে কি হবে, গ্রাফ আঁকাইতে হবে। এটা হলো -∞, এটা হলো +∞। কত কত, x এর মান 0 হইতে পারে, আর x এর মান কত, -5/2। -5/2 কোন দিকে দিতে হয়, বাম দিকে না? তাহলে এটা -5/2, আর একটা হলো 0। তো এই দুইটাকে কি করতে হবে, আমাদের ভরাট করতে হবে না? এই দুইটাকে আমরা করব ভরাট, এইভাবে ভরাট। এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর এটা হয়ে যাবে প্লাস। দেখো 0 থেকে ছোট অথবা সমান, তার মানে 0 থেকে ছোট, তার মানে কোন জিনিস এটা, মাইনাস না? 0 থেকে ছোট কি হয়, মাইনাসই তো। 0 থেকে ছোট তো মাইনাস, তার মানে মাইনাসটা ভরাট হয়। এই যে এই অঞ্চল, x এর মান কত হবে, x এর মান হবে -5/2, এইটার থেকে বড় অথবা সমান, 0 থেকে ছোট অথবা সমান। কেউ যদি এটাকে ব্র্যাকেটে লিখতে চায়, -5/2, হয়ে গেল। এটা কিন্তু আগানোই লাগে না, এখান থেকে বলা যায় না x এর একটা 0 আর একটা x এর একটা -5/2। তো এই যে যদি চিহ্নটা হলো ধ্রুবকের দিকে হয়ে থাকে, তখন আমরা কি বলছিলাম, ছোটটার থেকে বড়, বড়টার থেকে ছোট, তাই না? বড়টার থেকে বড়, ওইটা তো এই যে এই দিকে যদি হয়, তখন কি ছিল, যে ছোটটার থেকে x বড়, বড়টার থেকে x ছোট। তার মানে একবারে যদি লিখি, তাইলে যে ছোটটা কোনটা, 5/2, তার থেকে x বড় অথবা সমান, কোনটা থেকে ছোট, বড়টার থেকে ছোট। বড় কত, এটা হয়তো না, এই যে ছোটটার থেকে ছোট, বড়টার থেকে বড়, এটা যখন x এর দিকে মুখ করে থাকবে তখন। হয়েছে, তোলা হয়েছে। এটা একটু অন্যরকম, চলো এটা একটু অন্যরকম। দেখো এখানে হোল স্কোয়ার আছে, এখানে চিহ্ন একটু দেখে শুনে বসাইতে হবে। আমি কিন্তু বলছিলাম যে যদি এক ঘাতি হয়, দরকার হলে লিখে নিতে পারো, এক ঘাতি হলে চিহ্ন তুমি ওই যে প্লাস মাইনাস ওইভাবে বসাইতে পারো। কিন্তু এক ঘাতি না হইলে, দ্বিঘাতি বা ত্রিঘাতি থাকলে, তাইলে চিহ্ন আমাদের দেখে শুনে বসাইতে হবে, চিহ্ন দেখে শুনে বসাতে হবে। এক ঘাতি দ্বিঘাতি কেমনে বুঝবা, কিভাবে বুঝবা, নাকি এক ঘাতি দ্বিঘাতি কিভাবে বুঝবা? এক ঘাতি হলো এই যে পাওয়ার থাকবে না কোনো, এর আগের গুলাতে কখনো পাওয়ার দেখছো, ওই যে দেখো
এক্স ইন্টু টু এক্স প্লাস ওয়ান। এর পাওয়ার দেখছিলা যে দুই উপরে 2 3 আছে এরকম দেখছিলা? নাই। এই যে দেখো এখানে সবগুলাতেই কিন্তু ওই একই রকম। এর উপরে পাওয়ার আছে কি? নাই। 2 3 এরকম কোনো কিছু নাই। এইখানে দেখো পাওয়ার। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে তুমি প্রথমে ধরো এই যে গ্রাফটা আঁকালাম আমরা, তো এটা মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি। এখন কত কত হইতে পারে? -3, 1 এবং 5। তাহলে লেখো, এটা ওইভাবে লিখবা, এখানে তো আর কোনো ইয়ে নেই। -3 আর 1, এটা হলো 1 আর একটা হলো 5। এখন কেউ যদি এই কাজটা করে, এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস দেয়, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, সাথে সাথে ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? এখন আমাদের দেখে শুনে বসাইতে হবে। দেখো 5-এর পরে যে কোনো একটা কিছু, কত 6 আমরা ধরে নিই, তাহলে 6 - 1 তার মানে প্লাস আসতেছে। 6 - 5 তার উপরে স্কোয়ার, স্কোয়ার থাকলে তো কোনো সমস্যা নেই, প্লাসই আসবে। 6 + 3 এটাও প্লাস আসতেছে, প্লাস প্লাস প্লাস, এটা আসলে প্লাসই আসবে। 1 থেকে 5 যে কোনো একটা ধরো, কত 3, 3 - 1 এটা প্লাস আসতেছে, এটাও প্লাস আসবে। 3 + 3 এটাও প্লাস আসবে। দেখছো এবার? দেখছো? এটা কি 1 থেকে 5 বসায় দাও, একটা 3 ধরো, 3 - 1 তাহলে প্লাস, এটা তো স্কোয়ারই। 3 - 1 তাইলে কি হয়? 2 হয় না? তা প্লাস না সেটা? 3 - 5 তার উপরে স্কোয়ার, এটা তো স্কোয়ার মানেই প্লাস আসবে, প্লাস। 3 + 3 এটাও কি আসবে? প্লাস। 3টা প্লাস গুণ করলে কি আসে? প্লাস। দেখছো, এটাও প্লাস এটাও প্লাস। এরপরে -3 থেকে 1, -3 থেকে 1 মানে 0 ধরো, 0 - 1 তার মানে এটা আসবে মাইনাস, এটা প্লাস আসবে। আর এটা 0 প্লাস এটা প্লাস আসবে, তার মানে এটা কি আসবে? এটা আবার মাইনাস আসবে। -3 এর থেকে ছোট -4, তার মানে এটা মাইনাস আসবে, এটা প্লাস আসবে। -4 + 3 তার মানে এটা মাইনাস আসবে, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে। এই ক্ষেত্রে কি করতে হয়? একটু চিহ্নটা দেখে শুনে বসাইতে হয়। আগের গুলা যেরকম প্লাস মাইনাস বসাইছো আরাম ছিল, কিন্তু এখানে একটু চিহ্ন দেখে শুনে বসাইতে হয়। আচ্ছা, তাইলে এখন চিহ্ন আমাদের বসানো শেষ। চিহ্ন বসানো শেষ বলতেছে 0-র থেকে ছোট, তার মানে কোন অংশগুলো ভরাট হবে? 0-র থেকে এটা ছোট, তাহলে 0 থেকে ছোট কোনটা হয়? মাইনাস গুলা, তাহলে মাইনাস অংশগুলো ভরাট হবে। তাহলে মাইনাস অংশগুলো ভরাট। আচ্ছা, এগুলো গোল দিতে হবে না ইয়ে করতে হবে? এটা তো দেইনি আমরা, গোল দিব না ফাঁকা দিব? গোল দিব না ফাঁকা দিব বলতেছি, ভরাট করবো না ফাঁকা দিব? গোল দিব না ফাঁকা দিব তো একই কথা হইলো, তাই না? এই তিনটাকে এইভাবে করে দাও, ফাঁকা দিব। কারণ মাইনাস অংশগুলাকে কি করতে হবে? বোল্ড করতে হবে। তাহলে মাইনাস কোনটা আছে? একটাই আছে মাইনাস, তাই না? মাইনাস কিন্তু একটাই আছে, এই যে হয়ে গেল। তাহলে এক্স এর মান কত হবে? -3 এর থেকে বড়, 1 এর থেকে ছোট। কেন এই চিহ্ন বসলো? কারণ এই যে, এখন যদি আমরা এটাকে ব্র্যাকেটে লিখি তাহলে কিভাবে লিখবো? ফার্স্ট ব্র্যাকেট -3, হয়ে গেল। হয়েছে? তুলছো এটা? চলো।
এটা তোলা হয়ে গেলে এই যে এটা দাগাবো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। দেখো কত কত সম্ভব, 0, 5 এবং কত -3 না, 0, 5 এবং -3, তাহলে -3, 0 এবং কত 5। তো কি করব, এটা ভরাট করব নাকি ফাঁকা দিব? ফাঁকা দিব। ফাঁকা দাও। ফাঁকা দিলাম। এখন প্লাস মাইনাস দেওয়ার পালা। 5-এর থেকে বড়, তার মানে কত, 6 ধরো, 6 ধরো, তাহলে এটা 6, তার মানে এটা তো বুঝতেইছো প্লাস। এটা কি হবে, এটাও প্লাস আসবে কারণ স্কোয়ার আছে, তাহলে 6 + 3 এটাও প্লাস আসবে, তাহলে এটা আসলেই প্লাস। 0 থেকে 5 তার মানে 4 ধরে নাও, তাহলে এটা প্লাস আসতেছে, এটাও প্লাস আসবে। তারপরে হচ্ছে 4 ধরছো, তার মানে এটাও কি আসবে, প্লাসই আসবে, তাহলে এটা কি আসবে, প্লাস আসলো। কিন্তু 0 থেকে 5 এটাও প্লাস আসলো। এরপরে -3 থেকে 0, তো তুমি -2 ধরতে পারো, তাহলে এক্স কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস। আর এটা তুমি ধরছো -2, -2 + 3, তার মানে এটা প্লাসই আসবে, তার মানে প্লাস মাইনাসে এটা কি আসবে, মাইনাস আসবে। -3 এর থেকে ছোট -4 ধরো, তাহলে এটা মাইনাস আসবে, এটা প্লাস আসবে অবশ্যই। -4 ধরলে -4 + 3 -1, তার উপরে কিউব, তার মানে মাইনাস আসবে না, এটা মাইনাস আসবে। মাইনাস মাইনাসে এটা কি আসবে, প্লাস আসবে, বুঝছো? 0 থেকে ছোট, তাহলে কি নেগেটিভটা, তাহলে নেগেটিভ অংশটা বোল্ড হবে। এক্স এর মান কত দাঁড়াচ্ছে, এক্স এর মান দাঁড়াচ্ছে -3 এর থেকে এক্স বড়, কার থেকে ছোট, 0 থেকে ছোট। ব্র্যাকেট দাও, -3, 0, ফার্স্ট ব্র্যাকেট। বুঝছো? এটা লাস্ট নাও, আজকে এটা লাস্ট। এটা লাস্ট। দেখো এখানে মান কত কত হইতে পারে, 1, 3, 2, -5, তাইলে সবগুলোই বসাইতে হবে। -5 সবচেয়ে ছোট, তাহলে -5 বসা হবে এখানে, -5, তারপরে কত, -5 বসাই না, তারপরে কত, এটা তোমার হচ্ছে 1, 3, হ্যাঁ 1, তারপরে কত 2, তারপরে কত 3। আচ্ছা এখন তুমি কি করবা, এটা ভরাট করবা নাকি গোল্লা দিবা, ভরাট করবা। এখানে সবগুলাতে 4টাতেই ভরাট হবে, 4টাতে ভরাট করলেই ভুল হয়ে যাবে। এখানে যে কিনা 4টাতেই ভরাট করবে সাথে সাথেই শেষ। দেখো x - 2 নিচে কখনো 0 হইতে পারে, নিচে কখনো 0 হওয়া সম্ভব না, নিচে কখনো 0 হওয়া যাবে না। আমি কিন্তু আগে থেকে, নিচে 0 হইলে তো অসাংখ্যিতা হয়ে যাবে, তাহলে x এর মান কত হওয়া যাবে না, 2 হওয়া যাবে না। 2 তে কি করবা, তাইলে 2 তে দিতে হবে গোল্লা, -5 ও হওয়া যাবে না, দিয়ে দিলা গোল্লা। এখন হইতে পারে কোনটা, 1 এবং 3, এখানে কি করবা তুমি, ভরাট করবা, এই জায়গাগুলোতে তুমি ভরাট।
এই জায়গাগুলোতে ভরাট করো। এই যে এখানে কিন্তু ভুলে যাবে, নিচে খেয়াল করা লাগবে, নিচে খেয়াল করতে হবে। দরকার হলে এখানে লিখে নাও এক্স মাইনাস টু, এটা 0 হওয়া যাবে না, তার মানে এক্স 2 হওয়া যাবে না। এক্স প্লাস 5, এটা 0 হওয়া যাবে না, তাহলে এক্স কত হওয়া যাবে না, -5 হওয়া যাবে না। দরকার হলে এটা এভাবে লিখে নিতে পারো। এখন চিহ্ন নির্ধারণ করা, চিহ্ন নির্ধারণ করা। 3 এর পরে কি হবে, 3 এর পরে যে কোনো একটা মান 4 ধরো, তাহলে 4 মাইনাস, দেখো 4 ধরলে উপরে প্লাস, এটাও কি প্লাস, নিচে 4 ধরলে এটাও প্লাস আসে, এটাও প্লাস আসে, তার মানে আলটিমেটলি প্লাস। 2 থেকে 3 এর মধ্যে, 2 থেকে 3 এর মধ্যে, 2 থেকে 3 এর মধ্যে তুমি ধরো 2.5 ধরো, তাহলে 2.5 ধরলে এটা প্লাস হবে, এটা হয়ে যাবে মাইনাস, নিচে 2.5 ধরলে এটা হয়ে যাবে প্লাস, 2.5 ধরলে এটাও হয়ে যাবে প্লাস। কি হয়ে যাবে তাইলে, প্লাস হবে না মাইনাস হবে, একটা মাইনাস আছে, মাইনাস হয়ে যাবে। এরপরে 1 থেকে 2 এর মধ্যে, তাহলে 1.5 ধরো, 1.5 ধরো, তাহলে 1.5 ধরলে এটা প্লাস আসবে, এটা মাইনাস আসবে, প্লাস মাইনাস। 1.5 ধরলে নিচে এটাও মাইনাস আসবে আর এটা আসবে প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না, প্লাস। হ্যাঁ, হিসাব করা লাগবে তো, মাস্ট হিসাব করা লাগবে, এগুলা এগুলো একটু হিসাব করা লাগবে, কথা বুঝছো, এই জায়গাগুলো হিসাব করা লাগবে। ও আচ্ছা, এইগুলো তো সবে একঘাতি আছে না, এটা তো হিসাব করাই লাগবে, এটা তো একঘাতি না, সবগুলা তো খেয়ালই করি নাই, সবগুলো একঘাতি, তার মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, সবগুলোই আসবে, তুমি হিসাব করেই দেখো, কোনো সমস্যা নাই, সবগুলো প্লাস মাইনাস এভাবে হবে, আমি খেয়ালই করি না, এটা একঘাতি। একঘাতি হইলে কি হবে, প্লাস মাইনাস এভাবে আসবে, হিসাব করার প্রয়োজনই নাই। এটা তুলে নিছো এইভাবে, এটা একটু তুলে নিও, এটা 0 হবে না, x2 হবে না। এখন আসো, এটা কি 0 থেকে ছোট অথবা সমান না, তার মানে এটা কি মাইনাস, মাইনাস অংশগুলো বোল্ড হবে, তাহলে এই যে এটা একটা মাইনাস, এখানে আর মাইনাস কোথায়, এই যে এইটা একটা মাইনাস, তাহলে x এর মান কি হবে, -5 এর থেকে বড়, 5 এর থেকে -5 এর থেকে বড়, 1 এর থেকে ছোট অথবা সমান, এই যে দেখো গোল আছে যেহেতু, 1 এর থেকে ছোট অথবা সমান, আর 2 এর থেকে বড়, 3 এর থেকে কি হবে, ছোট অথবা সমান। যদি ব্র্যাকেটে প্রকাশ করতে চাও তাহলে এটা -5, 1, কোন ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ইউনিয়ন 2 এর থেকে, তার মানে এটা ফার্স্ট ব্র্যাকেট 2, 3, কোন ব্র্যাকেট, থার্ড। সো হ্যাঁ, সবগুলা টাইপই সেম, চিহ্ন দেখতে হয় না, কোথায়, একঘাতির ক্ষেত্রে, দ্বিঘাতি বা ত্রিঘাতি হইলে আমাদের চিহ্নটা একটু দেখতে হয়। ক্লিয়ার এটা? আজকের ক্লাসে কোনো সমস্যা আছে? ঠিক আছে।